এটি হচ্ছে আমাদের দুর্গাপুরের চিত্রালয় মাঠ বা এটাকে বলা হয় রাজীব ময়দান। সেই ময়দানে প্রতি বছরই রথের মেলা বসে। আমরা দুই বন্ধু কিন্তু প্রতি বছরই এই রথের মেলাতে একদিনের জন্য হলেও ঘুরে আসি। এটা আমাদের কাছে একটা বিরাট আকর্ষণ। মানে এবছরে রথের মেলা শেষ হলো, এই বছর ঘুরে এলাম, আমরা আবার একটি বছর সেখানে প্রতীক্ষায় থাকি যে আবার পরের বছর রথের মেলায় কিন্তু আমরা ঘুরবো। মেলায় ঘুরতে আমরা দুই বন্ধুই ভীষণ ভালোবাসি। এই দেখো এখানে বিভিন্ন রকমের স্টল, এখানে পাঁশকুড়ার চপ যেটা খুব বিখ্যাত। এখানে আমরা বসে বসে দুজনে মিলে একটু চপ খেয়ে নিয়েছিলাম। খুব আনন্দ দুজনেরই যে চপ খাচ্ছি, ভীষণ ভালো লাগছে এখানে ঘুরতে। এবারে ঘুরে ঘুরে চারিদিকের দোকানপাট দেখছি, বিভিন্ন ধরনের দোকান যেমন মেলায় থাকে এখানেও তাই, সব রকমেরই দোকান আছে। এবং আমরা একটু বেলাবেলি গেছিলাম, হঠাৎ করেই কিন্তু একদম ঘন ঘটা করে মেঘ চলে এসেছিল, ভীষণভাবে কালো করে মেঘ এসেছিল। তবু আমরা ঘুরছি যতক্ষণ না বৃষ্টি পড়ে, তার আগে পর্যন্ত আমরা যতটা পারছি ঘুরে নিচ্ছি। দেখো চারিপাশ প্রায় অন্ধকার হয়ে গেছে। এরই মধ্যে চলে এলাম এই যে নদিয়ার বিখ্যাত আচার ও হজমির দোকান। এখানে আমার বন্ধু বেশ খানিক বিভিন্ন রকমের আমাকেও দিল, নিজেও খেলো। ভদ্রলোক মানে দোকানদার যিনি, তিনি আমাদের টেস্ট করতে দিলেন যে যেটা পছন্দ আপনারা নিন। এবং আমার বন্ধু কয়েক প্যাকেট হজমি নিয়ে নিল, তারও ভীষণ পছন্দের জিনিস, আমারও খুব পছন্দের জিনিস। আমরা দুজনে মিলে টেস্ট করলাম। এই দেখো আমরা কিন্তু এখনও হজমি আমাদের মুখে আছে, আমরা সেগুলো খেয়ে চলেছি। এইভাবেই দুজনে ঘুরে ঘুরে পুরো মানে আমাদের মেয়েবেলায় যেমন আমরা ছিলাম, আমরা সেই জগতে প্রায় চলে যাই দুজনে ঘুরতে ঘুরতে, ভীষণ আনন্দ করি। দেখো অবস্থা আমার, কি হাসি। এভাবে হাসছি, ঘুরছি, ফিরছি। ওই দেখো দূরে বইমেলা দেখা যাচ্ছে, আর আকাশের অবস্থা দেখো পুরো কালো মেঘ হয়ে গেছে। তবুও আমরা কিন্তু ঘুরে চলেছি, যতক্ষণ না বৃষ্টি পড়ছে আমরা ভেতরে ঢুকবো না কোনো স্টলে। সেই জন্য আমরা এখানে শুধু ঘুরেই চলেছি। এবারে আর বাইরে থাকতে পারলাম না, এবারে একটি দোকানে ভেতরে বসতেই হলো, যেটি আমার বন্ধুরই পরিচিত একটি দোকান। সেখানে বসে পড়লাম দুজনে, সেখানেও খুব খাতির যত্ন পেলাম, দুজনে বসে পড়েছি। আর বৃষ্টি সমানে বাইরে পড়ে চলেছে, তাকেই মানে একদম পুরোপুরি উপভোগ করে চলেছে। ভালো মতন বৃষ্টি হয়ে চললো, দেখো ভীষণ বৃষ্টি নেমে গেল। আর মানে কি বলবো, রথ মানেই তো বৃষ্টি পড়বেই, সেই রকম রিস্ক নিয়েই আমাদের বেরোতে হয়। এই যে বৃষ্টির জলে পুরো চারিপাশ একদম থই থই, অসম্ভব বৃষ্টি চলছে। আমরা ভেতরে কিন্তু খুব নিশ্চিন্তেই বসে আছি যে যখন বৃষ্টি আবার থামবে তখন কিন্তু আমরা ঘুরতে কিন্তু ছাড়বো না। আমরা সেই আবার ভেতরে যতটুকু আমাদের বাকি আছে আমরা সেটা ঘুরে নেব। বৃষ্টি থামার পর এই আমরা যথারীতি আবার অন্যদিকে চলে এলাম, কেননা মেলাটি অনেক বড়, খুব ভালো মেলা বসে আমাদের এখানে। তা এই চলে এসছি এবারে কাঁচের দোকানে, প্লাস্টিকের দোকানে। এই দেখো এই যে কলা পাতার ট্রেটি, এটি বন্ধুই আমাকে গিফট করলো, সেটা নিয়ে নিলাম। এবারে আবার চলেছি ভেতরের বিভিন্ন দোকান ঘুরতে, ঘুরেই চলেছি বিভিন্ন দিকে। এইভাবে সেদিন সারাদিন মজা করে পুরো মেলা ঘুরে তারপর আমরা আমাদের এনজয়মেন্ট ফুলফিল করেছিলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দিলে ফলো করো। আর তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো থেকো, সকলে সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি যদি তোমরা পুরোপুরি দেখো তাহলেই আমি ভীষণ খুশি হব। তোমরা পুরো ভিডিওটি দেখো এবং সকলে আমার অনেক অনেক ভালোবাসা।